ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। বরুণ বেভারেজ এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা প্রায় 3.5% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখেছি। এই ডাউন সাইড মুভমেন্টটা কিন্তু 4%-এর 4.5%-এর কাছাকাছি চলে গেছিলো। সেখান থেকে কিছুটা রিকভারি দেখা গেছে। তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 5 দিনে কোম্পানিটা 5% মতন পড়েছে। লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 13%, 14% মতন পড়েছে। এবং লাস্ট 6 মাসে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা ফ্ল্যাট পারফরমেন্স দিয়েছে, 12% মতন পড়েছে। এবং লাস্ট এক বছরে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা 12% মতন পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, কোম্পানিটা এতটা নিচে এসছে, হাই দেখলে দেখা যাবে দেখুন 681 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানিটা ট্রেড করছে কত, 559-এ। তো অনেকটা নিচে চলছে। তা আজকের দিনও প্রায় 4.5%, 4.5% মতন পড়েছিল। তো কেন এরকম হলো, হঠাৎ করে কোম্পানিটা এরকম উইক কেন হলো? তো কেনতে যাওয়ার আগে দেখুন, আগে আমরা জেনে নিই যে কোম্পানিটা কাজ কী করে, এবং তার পাশাপাশি দেখবো যে কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করা যায় কি না এই মার্কেটে। কারণ অনেকটা নিচে চলে এসছে। যদি বিজনেস ঠিকঠাক হয়, ফান্ডামেন্টাল ঠিকঠাক হয়, তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করা যায় ইনভেস্টমেন্টের জন্য। এই যে বরুণ বেভারেজ কোম্পানি না, এই কোম্পানিটা কিন্তু পেপসিকোর একটা, বলতে পারেন যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো এই কোম্পানিটা কী করছে, বোটলিং, ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করছে। তো ওয়ার্ল্ডের লার্জেস্ট পেপসিকোর, বলতে পারেন আন্ডারে একটা ডিস্ট্রিবিউটর কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি যারা পেপসিকোর প্রোডাক্ট নিয়ে কাজ করছে। যেসব দেশে পেপসি ডিরেক্ট বিজনেস করছে না, সেসব দেশে কিন্তু এই কোম্পানিগুলো বিজনেস করে। এই যে বরুণ বেভারেজ না, আগে ভারত থেকে শুরু করেছিল, এখন টোটাল সম্ভবত 14 কি 15টা দেশে বিজনেস করছে। দেখুন স্যার, দেখলে দেখা যাবে ইন্ডিয়াতে আছে, তার সাথে সাথে নেপাল, শ্রীলঙ্কা, মাজাগাস্কার, রিপাবলিক কঙ্গো, মরক্কো, মোজাম্বিক, তানজানিয়া, ঘানা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, বোস্টোয়ানা, নামিবিয়া। তো এতগুলো দেশে কোম্পানিটা কিন্তু বিজনেস করছে। যদি কাউন্ট করি তাহলে দেখলে দেখা যাবে টোটাল স্যার 15টা দেশে কোম্পানিটা কিন্তু বিজনেস করছে। কি বিজনেস করছে দেখুন স্যার, দেখলে দেখা যাবে দ্য ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি ম্যানুফ্যাকচারিং, বোটলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করছে বেভারেজের। কিসের দেখুন, ইট ইজ দ্য লার্জেস্ট বোটলিং কোম্পানি অফ পেপসিকো। পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে, পেপসি, 7 আপ বলুন, মাউন্টেন ডিউ বলুন, মিরিন্ডা বলুন, ট্রপিকানা স্লাইস বলুন, ফ্রুট জুস বলুন, স্টিং বলুন, তারপরে সোডা বলুন, লিপটন রেডি টু ড্রিঙ্ক আইস টি, অ্যাকোয়াফিনা, এইসব সব প্রোডাক্টগুলো কিন্তু এই কোম্পানিটা কাজ করছে। তার পাশাপাশি দেখলে দেখাবে কুরকুরে এবং পপকর্নও, যেটা পেপসিকোর প্রোডাক্ট, সেগুলো নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করছে। তো স্যার বুঝতে পারলেন যে কোম্পানির কাজ কী। যেখানে কোম্পানি যদি আমরা রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখছে। দেখুন 5 বছরে দেখলে দেখাবে 736% রিটার্ন দিয়েছে, যেখানে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা 2040% রিটার্ন দিয়েছে 2017 কি 16 থেকে, 16 নভেম্বর থেকে। তো 2016 নভেম্বর থেকে কিন্তু ব্যাপক রিটার্ন জেনারেট করে দিয়েছে এই কোম্পানিটা। তো এই কোম্পানিটা আজকের দিনে পড়েছে কেন, চলুন সেটা একটু দেখি। দেখুন আজকের দিনে 4% মতন পড়েছে 17 জানুয়ারি ফ্রাইডেতে। তো পড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে গিয়ে কি, যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, যেখানে গতকাল কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো এই রেজাল্টের মধ্যে রিটেল বিজনেস এবং জিওর বিজনেস, এই দুটো কিন্তু সবচেয়ে ভালো করেছে আদার বিজনেসগুলো থেকে। তো রিটেল বিজনেসের মধ্যে আরেকটা বিজনেস আছে কি, কাম্পাকোলা, যেটা আগে এক্সিস্ট করতো কোম্পানিটা, মাঝখানে কোম্পানিটা শেষ হয়ে গেছিলো। তো এখন রিলায়েন্স নতুন সফট ড্রিঙ্কের বিজনেসে আসার পরে এই ব্র্যান্ডটাকে পারচেস করেছে, যেহেতু এই ব্র্যান্ডটা আগে মানুষ চিনত। তো এই কাম্পাকোলা বলছে যে কি, নাও হ্যাজ এ মার্কেট শেয়ার অফ ওভার 10% টোটাল বেভারেজ ক্যাটাগরির মধ্যে সিলেক্টেড কিছু স্টেটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কাম্পাকোলা কিন্তু আস্তে আস্তে তার ডানা ছড়াচ্ছে। তো ডানা ছড়াচ্ছে বলেই এই যে যখন এই নিউজটা পাওয়া গেছে, তখনই কিন্তু বলতে পারেন যে বরুণ বেভারেজের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছে এবং কোম্পানিটা নিচে আসছে। দেখলে দেখাবে ক্যাম্পা ইজ অলসো টু ক্রস টার্ন ওভার কত 1,000 crore বাই দ্য এন্ড অফ কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ম্যানেজমেন্ট সেট ডিউরিং ইটস পোস্ট আর্নিং কল। বুঝতে পারলেন তো?
এটাও কিন্তু একটা কারণ বলতে পারেন। তো স্যার কোম্পানিটা নিচে আসার কারণ আমি আলোচনা করলাম, যেখানে থ্রেড হয়ে দাঁড়াচ্ছে কে ভারতের মধ্যে থ্রেড হয়ে দাঁড়াচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কাম্পা কোলা, যেখানে ম্যানেজমেন্ট বলছে যে কাম্পা কোলার আর্নিং আরও বাড়বে, আরও গ্রোথ দেখা যাবে। তো স্বাভাবিকভাবে একটা কম্পিটিটার মার্কেটে আসছে, তো আরেকটা কম্পিটিটারের কাছে এটা থ্রেড তো হবেই। তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? স্যার আমরা বিজনেসটাকে বোঝার চেষ্টা করলাম এবং থ্রেডটাও বুঝলাম যে কোম্পানি এই জন্যই নিচে এসছে আজকে। বর্তমানে এই কোম্পানিটা টোটাল 15টা দেশে কাজ করছে। তো ভারতে এখন অনলি ফর কাম্পা কোলা রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কাম্পা কোলা কি খুব একটা ব্যাপক থ্রেড হয়ে দাঁড়াবে বরুণ বেভারেজের জন্য? 1 নম্বর। 2 নম্বর, এই কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবকটা প্রোডাক্ট কিন্তু ওয়েল নোন প্রোডাক্ট এবং ব্যবহার দিন দিন বাড়ছে, কারণ মানুষের মধ্যে প্রবণতা দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টগুলোর ওপর ঝোঁকার। আর এই কোম্পানিটার মাল্টিপল প্রোডাক্ট রয়েছে, যেখানে কাম্পা কোলার কিন্তু মাল্টিপল প্রোডাক্ট নেই। আর মার্কেট হিউজ মার্কেট ইন্ডিয়ার মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মনে হয় না কাম্পা কোলা খুব একটা ভালো থ্রেড এই কোম্পানিটাকে দেবে বা এই কোম্পানির রেভিনিউ বা প্রফিটেবিলিটিতে কোনো এফেক্ট ফেলতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যে কম্পিটিশনের কথা ভাবছে মার্কেট, সেটা মনে হয় না ব্যাপক একটা কিছু হবে, কারণ অলরেডি কিন্তু কোকাকোলা কম্পিটিশনে রয়েছে। আমরা যদি কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেখি, অর্থাৎ ফান্ডামেন্টাল দেখলে দেখা যাবে, দেখুন এক বছরে কোম্পানিটা মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ অলমোস্ট 2 লাখ কারোর, 1,88,000 বলতে পারেন। যেখানে পি রেশিও দেখলে দেখা যাবে 74.1 রয়েছে, যেখানে কোম্পানি দেখলে দেখা যাবে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 28.8 রয়েছে, ঠিকঠাক রয়েছে। রিটার্ন অন ইকুইটি 35.2 রয়েছে, এটাও কিন্তু খুব ভালো রয়েছে। ফেস ভ্যালু 2 আছে, মানে কোম্পানি এখান থেকেও কিন্তু স্প্লিট দিতে পারে। অ্যাজ পার মার্কেট ক্যাপ দেখলে দেখাবে বরুণ বেভারেজ এই কোম্পানিটা কিন্তু নাম্বার 1 কোম্পানি তার সেগমেন্টে। প্রচুর প্রোডাক্ট রয়েছে, বিকাজির ফুড বলুন, এলএনটি ফুড বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কম্পিটিশন কিন্তু অলরেডি রয়েছে। রিলায়েন্স মার্কেট শেয়ার গেন করতে পারে, কারণ হিউজ মার্কেট রয়েছে ইন্ডিয়ার মধ্যে। তাই বলে বরুণ বেভারেজের যে ব্যাপক ক্ষতি হবে এরকম সম্ভাবনা খুব কম। আমরা যদি লাস্ট 5 বছরের কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 357, সেটা 746, সেটা 1550, সেটা 2102, 2582। তো কোম্পানির প্রফিট কিন্তু লাফিয়ে বাড়ছে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 22%, 5 বছরে 26%, 3 বছরে 35%, কারেন্ট ইয়ারে 22%। প্রফিট গ্রোথ 10 বছরে 49%, 5 বছরে 47%, 3 বছরে 77%, কারেন্ট ইয়ারে 27%। তো কোম্পানির সেলস গ্রোথ বাড়ছে, কোম্পানির প্রফিট গ্রোথ বাড়ছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানির স্টক সিজিআর গ্রোথ কী বলছে? 5 বছরে 54%, 3 বছরে 67%, কারেন্ট ইয়ারে 17%। তো স্টক সিজিআর গ্রোথও কিন্তু যথেষ্ট ঠিকঠাক আছে এবং রিটার্ন অন ইকুইটি সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। 23 থেকে 25 হয়েছে, 25 থেকে 30, 30 থেকে 35। আমরা যদি রিজার্ভ দেখলে দেখা যাবে, দেখুন 3578, 3723, 3723টা 3965, তারপরে 4500, 6400। তো রিজার্ভ বাড়ছে। বোরিং দেখলে দেখা যাবে, বোরিং কোম্পানিটার রয়েছে 3000 কারোর মতন বোরিং রয়েছে, লং টার্ম বোরিং। এবং শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে 1750 কারোর মতন শর্ট টার্ম বোরিং রয়েছে। তো শর্ট টার্ম বোরিং নিয়ে ভাবার কিছু নেই, কারণ শর্ট টার্ম বোরিং 1 বছরের মধ্যে কোম্পানি শর্ট আউট করে, তাই জন্যই কোম্পানির শর্ট টার্ম বোরিংটা নাম রাখা হয়েছে। এবং লং টার্ম বোরিং কোম্পানির রিজার্ভ আছে 6000, সেখান থেকে 3000 কারোর মতন শর্ট টার্ম বোরিং আছে। তো বোরিং নিয়ে অতটা ভাবার কিছু নেই। আর কোম্পানি বড় করে তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে, যার জন্য আমরা দেখলাম কোম্পানি তার বিজনেসটা 15টা দেশের মধ্যে সেট আপ করেছে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখাবে কোম্পানির কাছে 52 কারোর মতন ক্যাশ রয়েছে। তো ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন। সে ডিসেম্বর 2024 প্রোমোটার হোল্ডিং দেখলে দেখাবে কত? 62.2% স্টেক হোল্ড করছে প্রোমোটার। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 25.3% স্টেক হোল্ড করছে এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও 7% স্টেক হোল্ড করছে। মজার বিষয় দেখলে দেখা যাবে, দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 24.2 থেকে স্টেক বাড়িয়েছে লাস্ট দুটো কোয়ার্টারে। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 5% স্টেক হোল্ড করছে, সেখান থেকে 6.5, তারপরে 7% এসছে। তো দুটো ইনস্টিটিউশন ইনভেস্টারই কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। এবং পাবলিককে দেখলে দেখা যাবে 8.2% স্টেক হোল্ড করছিল পাবলিক, সেটা 8.1, এখন কিন্তু 7.5 এসছে। তো পাবলিক কমছে, ইনস্টিটিউশন ইনভেস্টার বাড়ছে, কেন? চিন্তা ভাবনার বিষয় কিন্তু। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে, দেখুন মিউচুয়াল ফান্ড 4% স্টেক হোল্ড করছে, 34টা মিউচুয়াল ফান্ড রয়েছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 24.55% স্টেক হোল্ড করছে, 947টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল রয়েছে 2.11%, গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 1.38%, নিউ ওয়ার্ল্ড ফান্ড 1.28%। তো এতগুলো বিদেশি গভর্নমেন্ট কেন রয়েছে? তার পাশাপাশি ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে কত?
80% এবং 20টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। তো স্যার এতগুলো ইনস্টিটিউশন ইনভেস্টর কেন রয়েছে? অবভিয়াসলি কোম্পানির বিজনেস। টোটাল 15টা দেশে কোম্পানি বিজনেস করছে এবং বিজনেসের গ্রোথ কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে। সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ আমরা দেখলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি নিয়ে ভাবার কিচ্ছু নেই, কারণ মার্কেট অনেক বড়, হিউজ মার্কেট। আরেকটা প্লেয়ার ভালো করছে মানে এই নয় যে এই কোম্পানিটা খারাপ করবে। লিমিটেড মার্কেট, এরকম ব্যাপার নয় কিন্তু। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি নিচে আসছে মানে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে বেস্ট কোম্পানি ইনভেস্টমেন্টের জন্যে। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপর বাই করবেন, এটাকে লার্নিং হিসেবে নেবেন, কারণ আপনার কষ্টের টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন স্যার। অবশ্যই নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপর ইনভেস্টমেন্ট করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।